শিক্ষার যে কোনো বয়স নেই তারই প্রমাণ করলেন মেহেরপুরের ষাটোর্ধ্ব বাসিরন খাতুন। নাতি নাতনি এবং গ্রামের ছোট ছেলে মেয়েদের সাথে তিনিও স্কুলে যাচ্ছেন। ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য পিএসসি পরীক্ষায় অংশ নেবেন বাসিরন। তার এই অদম্য ইচ্ছা অনুপ্রেরণা জুগিয়েছে গ্রামের অনেককে। মেহেরপুর প্রতিনিধি রেজাউনুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। মাথার সব চুল সাদা, চেহারায় বয়সের ভাঁজ, দৃষ্টির তীক্ষ্ণতাও কমে এসেছে। বয়সের ভারে নুয়ে পড়েছে দেহ, তবে কমেনি ইচ্ছাশক্তি। তাই প্রতিদিন সকাল হলেই বই খাতা নিয়ে বেরিয়ে পড়েন ষাটোর্ধ্ব বাসিরন। খুদে সহপাঠীদের সঙ্গে হেঁটে বিদ্যালয়ের পথ ধরে এইভাবেই বার্ধক্যকে জয় করে জ্ঞানের আলো ধারণ করছেন। আমি আরবি পড়তে লাগলাম। আরবি পড়তে পড়তে মানে প্রশ্ন আসলো, এবার তখন আমি প্রশ্নর উত্তর আমি দিতে পারলাম না। এবার তখন কোথায় এই উত্তর মিলাবো, এবার উত্তর মিলাবো কোথায়, কি করি? তো দেখলাম যে বাংলায়। তখন আমি এই বাংলা পড়ার দিকে এই মাস্টারদের সাথে আমি যোগাযোগ করতে লাগলাম যে তাই হলো আমি এখানে পড়াশোনা করব, তোমরা নিলে আমি আসবো। কয়েকবার আসছে আমার স্কুলে আসার পর আমাকে বলছে, স্যার আমাকে ভর্তি নেবেন না? আমি তখন ঘুরাই দিছি। এই বাসিরন আজ পিএসসি পরীক্ষা দেবে। শুধু লেখাপড়া নয়, খুদে শিক্ষার্থীদের সাথে খেলাধুলাতেও মেতে থাকেন বাসিরন। মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মাঠপাড়ার পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী তিনি। ২০ নভেম্বর সহপাঠীদের সঙ্গে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবেন বাসিরন। সে এক অন্যরকম অনুভূতি তার। বাসিরনকে দেখে গ্রামের অনেক নিরক্ষর মানুষ লেখাপড়ার ইচ্ছা প্রকাশ করছেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। এই বাসিরনকে দেখে আরও যারা নিরক্ষর আছে তারা যেন উৎসাহিত হয়, সে ব্যাপারেও আমি তাদের সার্বিক সহযোগিতা করব। শেষ বয়সে বাসিরনের লেখাপড়ার প্রতি এমন আগ্রহ ও তার শিক্ষা অনুকরণীয় হয়ে থাকবে, এমনটাই মনে করছেন এলাকাবাসী। এনটিভি নিউজ ডেস্ক।